আমি গতকালও চান্দিনী ঈদগাহ মাঠে মেয়র সাহেবের সামনে বলেছিলাম মিজানুর রহমান আজহারী সাহেবের ব্যাপারে। আমি বলছিলাম না এগুলো বলবেন না কিছু, আমি পরামর্শমূলক কথা বলি। আমার এখানে ফ্রেন্ড আছে যারা আমাকে ঘৃণা করে, তাদেরকে নিয়ে ভাবার টাইম আমার নাই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি। তো সেই ভালোবাসার মানুষগুলোর আমি আজকে এখান থেকে একটা পরামর্শ দিতে চাই। আপনারা পাবলিক কখনো কোনো আলেমদের বিরুদ্ধে ফেসবুকে বাজে কমেন্টস করবেন না। আপনার ধর্ম সম্পর্কে আরো জানতে হবে। যদি আলেমদেরকে কিছু বলতে হয় আলেমরাই বলবে। এই জন্য আমি একজন নগণ্য খাদেম হিসেবে বলতে চাই, মিজানুর রহমান আজহারী হইল আমার ছোট ভাইয়ের ক্লাসমেট। এই জন্য আমি তার তুমি করে পরামর্শমূলক কথা বলি। অনেকে বলবেন যে উনি এত বড় ডিগ্রিধারী। আরে বাবা, মানলাম ইয়ার হাম সাগির আলামিয়া আকির কাবিরানা ভালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে মায়া করতে হবে। ওই মায়া করেই বলতেছি মিজানকে, যেহেতু আমার বয়সে ছোট, আমি তো শাসন করার অধিকার রাখি। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তান ম্যাজিস্ট্রেট হলে বাপের কাছে সন্তান ম্যাজিস্ট্রেট না। বড় ভাই ম্যাজিস্ট্রেট, ছোট ভাই ম্যাজিস্ট্রেট হলে বড় ভাইয়ের কাছে ছোট ভাই ম্যাজিস্ট্রেট না। এটা ভাইয়ের ভাইয়ের সম্পর্ক। তবে একটা কথা বলি, একটা বক্তা মাঠে তৈরি হইতে 30 বছর সময় লাগে। মিজানুর রহমান সাহেব উনি পড়াশোনা বাহির থেকে করে আসছে, ওনার কি সময় লাগছে না? টাকা খরচ হয়েছে না? মেধা কাজে লাগছে না? আমি চাই আপনার এই সম্মানটা আপনি ধরে রাখেন। আপনি যে এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনার কথা যদি সহজে পাবলিক পর্যন্ত ভুল ধরে ফেলে, তাহলে তো আপনার জ্ঞানের মূল্য থাকবে না রে ভাই। আপনি একবার মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করছেন। আপনাকে দিতে জাতি এটা আশা করে না যে আপনি ভুল করবেন আবার আইসা 2 দিন পরে ক্ষমা চাইবেন। এটা জাতি আশা করে না। কথা বোঝেন নাই? তো এই জন্য আপনাকে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হবে। আমি চাই আপনার মতন লোক আমাদের প্রয়োজন। আপনি যেই সমস্ত বিষয়গুলো অন্যায় করেছেন, যেমন 1 নবীজিকে 6 প্যাক বলেছেন, 2 নবীজিকে নিরক্ষর বলেছেন, 3 আল্লাহকে আরেকজনের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আপনি আবেহালা বলেছেন, 4 মা খাদিজাকে ইনটেক ছিল না, বুড়ি মহিলা, প্রৌঢ়া, 2 বিবাহিতা মহিলা, একদম বুড়ি মহিলা বলে কটাক্ষ করে কথা বলেছেন। 5 আপনি মৌলা আলীকে মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়াইছে বলেছেন। 6 আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মদের রাজা বলেছেন। 7 আপনি বলেছেন মেয়েরা মুখ খুলে হাত খুলে যেতে পারবে, কিন্তু আপনি ভাঙ্গেন নাই, প্রয়োজনে যেতে পারবে। আপনি উন্মুক্ত বক্তব্য দিয়েছেন। আপনি কিন্তু বলেছেন কি জানেন? আপনি বলেছেন যে মহিলা এবং পুরুষ, মেয়েরা হাতের কবজি খুলে এবং মুখ খুলে যেতে পারবে, কিন্তু আমরাও জানি যেতে পারবে। আমরা জানি না? এই মুখ খুলে যেতে পারবে আমরা জানি না? মুখ খুলতে পারবে মেয়েরা, আমার মায়েরা প্রয়োজনে খুলতে পারবে, যে সেটা তো আমরাও জানি। কিন্তু আপনি ডাইরেক্ট বলবেন যে বিনা কারণে যেতে পারবেন। আপনি পরে ভাঙছেন, পরে ভাঙ্গে দিয়েছেন, কিন্তু পরে কিন্তু এই যে ভাঙছেন যে আমি তো মেয়েরার পর্দার পক্ষেই কথা বলছি। আপনি যেটা বলবেন আপনি জানেন, এটা আমরাও জানি। আপনি যে পরে ভাঙ্গে দিয়েছেন